আপনারা জানেন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, যিনি পুলিশ মন্ত্রী, অ্যাকচুয়ালি তিনি পুলিশ মন্ত্রী হয়ে পুলিশকে দিয়ে এই নিজের ভাইপোকে জেতাবার জন্য পুলিশের এক অংশকে দিয়ে সন্ত্রাস চালাচ্ছে ডায়মন্ড হারবার কেন্দ্রে। এবং শুধু ডায়মন্ড হারবার কেন্দ্রে নয়, পুরো দক্ষিণ চব্বিশ পরগনা জুড়ে পুলিশ মন্ত্রী তার পুলিশের সহযোগিতায় সন্ত্রাস চালাচ্ছে, বিরোধীদের কণ্ঠ রোধ করছে। এবং ইতিমধ্যে আপনারা দেখেছেন যে আমাদের রাজ্যে ওবিসি সার্টিফিকেট হাইকোর্ট থেকে ইনভ্যালিড করে দিয়েছে। এবং হাইকোর্ট থেকে যেটা বলছে যে ওবিসি সার্টিফিকেটগুলো ইনভ্যালিড করার কারণ যে এটা প্রসিজারাল ল্যাপস বলতে বোঝায়, এই ব্যাখ্যা করছি, ভিডিওটি প্লিজ লাইক এবং শেয়ার করবেন পশ্চিমবঙ্গের পিছিয়ে পড়া মানুষদের, বিশেষ করে ওবিসি সম্প্রদায়ের স্বার্থে। এখানে যে ভারতীয় সংবিধানের 16(4) ধারাতে বলা আছে যে কোনো জাতি বা পিছড়ে বর্গের যদি চাকরি সরকারে আনুপাতিক হারে না থাকে বা একটা পার্সেন্টেজ রাজ্য সরকারে বা কেন্দ্র সরকারে না থাকে, তাহলে যেই সরকারে থাকবে না সেই সরকার চাইলে তাদের একটা রিজার্ভেশন দিতে পারে 16(4) ধারায়। এবং রিজার্ভেশন দিতে গেলে আগে সরকারের তরফ থেকে আর্থ সামাজিক ও রাজনৈতিক অবস্থান নির্ণয় করার জন্য ওই জাতির একটা সমীক্ষা চালাতে হয়, যাকে বলা হয় বেসলাইন সার্ভে করার পর এক্সপার্টদেরকে দিয়ে কনক্লুশন করতে হয় কেন এই জাতিটির রিজার্ভেশনের প্রয়োজন। এবং প্যারামিটারগুলো কি? আর্থিক, সামাজিক ও রাজনৈতিক অবস্থান। ঠিক আগের সরকার, অর্থাৎ তৃণমূলের আগের সরকার, তারা যখন দেখল যে মুসলিমদের চাকরি ওয়েস্ট বেঙ্গল সরকারে একেবারে তলানিতে এসে পড়েছে, বামেরা যখন সরকারে আসে, পশ্চিমবঙ্গের সরকারে আসে, তখন চাকরির সংখ্যা ছিল সংখ্যালঘু মুসলিমদের প্রায় 11%। এই 77 সাল থেকে 2011 সালে সেই 11% কমে এসে হয় 3%। এরপরেই সাচার কমিটির রিপোর্ট আসে। সাচার কমিটির রিপোর্ট পুরো চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় পশ্চিমবঙ্গে সংখ্যালঘু মুসলিমদের চাকরি রাজ্যে দিনের পর দিন কমেছে। এবং এই সরকার বামেরা তড়িঘড়ি করে একটা বিল পাস করে এবং তখন তারা একটা বেসলাইন সার্ভে চালায়, অর্থাৎ যাদেরকে রিজার্ভেশন দেওয়া হবে, যে জাতিকে কী কারণে দেওয়া হবে, তাদের আর্থিক, সামাজিক ও রাজনৈতিক অবস্থান এর উপর সমীক্ষা চালাতে হয় এবং তার উপর এক্সপার্টদের নলেজ নিতে হয়। নেওয়ার পর তখন একটা বিলে পরিণত হয়। বিলে পরিণত হওয়ার পর আইনে পরিণত হয়েছিল। এবং যখন এই বামেরা করেছিল, মাত্র অল্প সংখ্যক সংখ্যালঘু মুসলিমদের টাইটেলদেরকে এই বেসলাইন সার্ভে অন্তর্ভুক্ত করেছিল। এবং এই সার্ভে কমপ্লিট হতে হতে প্রায় বামেদের পতন হয়, বাম সরকারের পতন হয়। এবার আসে 2011 সালে তৃণমূলের সরকার। এই অপদার্থ মুখ্যমন্ত্রী না জানে সংবিধান, না জানে আপনার ইকোনমিক্স, না জানে উন্নয়নের কোনো সংজ্ঞা। এই অপদার্থ মুখ্যমন্ত্রী আবার সংখ্যালঘু মুসলিমদের কিছু টাইটেল এই রিজার্ভেশনের আওতায় সরকারিভাবে নোটিশ জারি করে। এই অপদার্থ মুখ্যমন্ত্রী জানে না যে টাইটেলগুলো আবার ইনক্লুড করছেন সেইগুলোর ওপর আবার বেসলাইন সার্ভে করতে হয়। বেসলাইন সার্ভে করে এক্সপার্টাইজ নলেজ দিয়ে তখন ওটাকে রেকমেন্ডেশন করতে হয়। এই অপদার্থ মুখ্যমন্ত্রী যখন আসে, যে পরবর্তীকালে সংখ্যালঘু মুসলিমদের যে টাইটেলগুলো ওবিসির এর আন্ডারে ইনক্লুড করে, সেইগুলো নিয়ে কোনো আর্থ সামাজিক সমীক্ষা চালায়নি এবং রেকমেন্ডেশন করেনি। অর্থাৎ উনি নিজের খেয়াল খুশি মতো একটা সরকারি ফরমানে ওই টাইটেলগুলো ইনক্লুড করা হলো। তাহলে এই টাইটেলগুলো ইনক্লুড করা হলো ওবিসির এর আন্ডারে। কী কারণে ওবিসির এর আন্ডারে ইনক্লুড করা হলো সেই কিন্তু সরকারি
ফর্মালিটিস মেনটেন করা হলো না। সেজন্য হেয়ানো মুখ্যমন্ত্রী সংবিধান জানে না, সংখ্যালঘু মানুষদের রাজনৈতিক সামাজিক অবস্থার উপর কোনো সমীক্ষা না করেই টাইটেলগুলো ইনক্লুড করার ফলেই হাইকোর্ট বলে দিয়েছে এটা প্রসিজারাল ল্যাপস, অর্থাৎ বাস্তবায়নে যে সিস্টেমগুলো যেগুলো মেনটেন করা দরকার ছিল এই অপদার্থ মুখ্যমন্ত্রী করেনি। এবার আপনারা যদি বলেন যে কি জেনে বুঝে করেনি, হ্যাঁ অবশ্যই জেনে বুঝে করেনি, কারণ এই অপদার্থ মুখ্যমন্ত্রী কখনো সংখ্যালঘু মুসলিমদের ভালোবাসে না, আদিবাসীদের ভালোবাসে না, শুধু এদের ভোটটা নেবার জন্য যা করার তাই করে।